এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান, এই মহাযজ্ঞানুষ্ঠানে আমি একটি ক্ষুদ্র কন্যা, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আমি সকলেরই মেয়ের মতো, তাই মা আমি আপনাদেরকে শাস্ত্র কথা বলে আনন্দ দিতে পারবো না মা, কারণ আমি নিজেই এই শাস্ত্র সম্বন্ধে কিছুই জানি না মা। তবে কিছু হরিনাম করে আমরা সবাই আনন্দ করতে পারবো, একটু নাম শুনবো, একটু ভগবানের কথা আজকে আমরা আস্বাদন করব। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করলে আমি নিশ্চয়ই আপনাদেরকে আনন্দ দিতে পারব না। তাই সবার আগে প্রণাম জানিয়ে উপস্থিত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, আমার মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সবাকার চরণে জানাই অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানাই আমার রাধা গোবিন্দের শ্রীচরণে, এবং প্রণাম জানি আমার পিতামাতা শ্রীচরণে, এবং আমি যার কাছে সঙ্গীত শিখেছি আমার শ্রী গুরুদেব, তিনি হলেন শ্রীযুক্ত তপন গাতাইত মহাশয়, তার শ্রীচরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানাই আমি যার কাছে কীর্তন শিখেছি আমার গুরুমা, তিনি হলেন শ্রীমতী চৈতালি চট্টরাজ মায়ের, তার চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানাই আমার এই রাধাকুঞ্জ বিহারী কীর্তন সম্প্রদায়ের প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের, এবং প্রণাম জানাই উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে জানাই অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানাই আজকে যেনারা এত সুন্দর হরিবাসর করেছেন মা, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এত সুন্দর আজকে হরিবাসরে কীর্তন হচ্ছে, সেই সমস্ত কমিটির ভক্ত সদস্যবৃন্দের শ্রীচরণে জানাই অনন্ত কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। হরি বল, হরে কৃষ্ণ। দেখুন পদকর্তা কি বললেন না, শ্রী গৌরাঙ্গের দুটি পদ। আচ্ছা মা বলছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, আচ্ছা পদ মানে কি? কি মা? পদ মানে পা। আমাদের কটি পা? দুটি। যারা কীর্তন করাচ্ছেন তাদেরও দুটো পা, যারা কীর্তন করতে এসেছি বলে তাদেরও দুটো পা, আচ্ছা যারা কীর্তন শুনতে বসেছে বলে তাদেরও দুটো পা। তাহলে ভগবান গৌর সুন্দরের তার মাগো সেই দুটো পায়ের আর আমাদের এই দুটো পায়ের পার্থক্যটা কি? তা দেখুন আজকে পরের লাইনেই বলছেন যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধনু সম্পদ। অর্থাৎ গৌরাঙ্গ সুন্দরের একটা পা হচ্ছে ধন, আরেকটা পা হচ্ছে সম্পদ। এবার আপনারা অনেকেই বলবেন যে ধন কাকে বলে আর সম্পদ কাকে বলে? সম্পদ মানে হচ্ছে মা সম্পত্তি। ধরুন আপনার 1 বিঘা জমি আছে, 2 বিঘা জমি আছে, একটা বিশাল বড় পুকুর রয়েছে, বাগান রয়েছে, আম গাছ আছে, শাল গাছ আছে, এইগুলো হচ্ছে সম্পত্তি। এইগুলোকে কি মা আমরা আলমারির মধ্যে ঢুকিয়ে রাখতে পারবো কি? পারবো কি? পারবো না। কিন্তু আমাদের যদি 10 ভরি গয়না থাকে, আমরা কি কখনো বাইরে ফেলে রাখি কি মা? ফেলে রাখি কি? বলবো না বাবা দরকার নেই, যা সোনার দাম বেড়েছে কি মা, আমরা আরো ভালো করে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখি।
তাই না? তা মাগো, গৌরাঙ্গ সুন্দর তিনি তো রাধা কৃষ্ণ মিলিত তনু, বাম দিকটা রাধা, ডান দিকটা কৃষ্ণ। তা রাধা কৃষ্ণ মিলিত তনু। আর গৌরাঙ্গ সুন্দর দেখতে কেমন বাবা? না বলছে কাঁচা সোনার মতো। আর রাধারানীর গায়ের রং কি? হরি বল, হরে কৃষ্ণ। জয় জয় রাধে রাধেশ্যাম, রাধেশ্যাম জয় গৌর হরি, জয় গৌর হরি। হরি বল, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, জয় জয় রাধে। তা বাবা, গৌরাঙ্গ সুন্দর তিনি হচ্ছে কাঁচা সোনার মতো দেখতে। আর রাধারানীর গায়ের রং কি? না বলছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত মানে কি? গরম, আর কাঞ্চন মানে সোনা। তাহলে গলানো সোনা। আপনারা শ্যাকরার দোকানে গেলে ভালো দেখতে পাবেন। দেখবেন যখন ওই সোনাটাকে গলানো হয়, আমরা যে সোনার গহনাগুলো পরি না মা, ওই সোনার গহনার থেকে ওই গলানো সোনা 10 গুণ বেশি চকচক করে। ওই গলানো সোনার মতো গায়ের রং হচ্ছে আমার মহাপ্রভুর আর রাধা রানীর। এই বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। তা বাইরে রাধা মা অর্থাৎ রাধারানী হলেন সম্পদ, যাকে বাইরে রেখেছে। আর ভেতরে কি? ভেতরে হচ্ছে কৃষ্ণচন্দ্র, অর্থাৎ কৃষ্ণচন্দ্র হলেন ধন, যাকে মা আলমারির ভেতরে রেখেছে। তাই বাইরে রাধা অর্থাৎ রাধারানী সম্পদ, আর ভেতরে কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণচন্দ্র হলেন ধন। সেই গৌরাঙ্গ সুন্দরকে আজকে যিনি জানতে পেরেছেন, তিনি কিন্তু একমাত্র এই ভক্তিকে আস্বাদন করতে পারবেন। তাই আজকে মহাজন কি বললেন? যদি গোরা না আসিত কি মতি হইত, আমি কেমনে ধরিতাম দে। যদি গোরা আসিত কি মতি হইত, আমি কেমনে ধরিতাম বে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, ও যে জগতে জানাতো কে। শ্রী রাধা জানাতো, কে জানাতো, বলো বলো কে জানাতো, কে জানাতো, ও যে গোরা নাই আসিলে কে জানাতো, ওই না গোরা নাই আসিলে কে জানাতো, ও যে গোপনে প্রেম গোপনে রইতো গোরা নাই
ওরা নাই আসিলে কে জানাতো। ওমা গৌর সুন্দর নাইলে বাবা আমরা কোনটা রাধা কুণ্ডর কোনটা শ্যাম কুণ্ড কিন্তু আমরা জানতে পারতাম না। আপনি বৃন্দাবনে গিয়ে ব্রজমাইদের জিজ্ঞাসা করবেন, সেখানে ব্রজমাইরাও কিন্তু বলবে যে বাংলা থেকে নবদ্বীপ থেকে গৌর সুন্দর এখানে এসেছেন বলে আমরা কিন্তু আজকে বৃন্দাবনকে জানতে পেরেছি। এইবার প্রশ্ন হলো যে বৃন্দাবনকে মধুর বৃন্দাবন বলা হয় কেন? কি মা, এই প্রশ্নটা তো আমাদের সবার মনে জাগে। আমরা কেন বলি না? দেখুন, আপনি হাজার হাজার টাকা খরচ করতে পারলে ওই বৃন্দাবনে কিন্তু যেতে পারবেন, কিন্তু বৃন্দাবনে গিয়েও সেখানেও কিন্তু আমাদের শান্তি নেই। কি আছে? কি সারাক্ষণ তো চিন্তা, যন্ত্রণা, চারিদিকে চিৎকার চেঁচামেচি। এর মূল কারণটা কি বাবা? এর মূল কারণটাই হচ্ছে আমরা যে উদ্দেশ্য নিয়ে ওই বৃন্দাবনে যাই, সেই উদ্দেশ্যটাকে কিন্তু বাবা আমরা ঠিক করতে পারি না। কি আমরা ভাবি যে বৃন্দাবনে গিয়ে একটু ভালো কিছু খাবো, একটু ভালো কিছু দেখবো, একটু ঘুরবো, একটু বেড়াবো। আর যারা মাগো ওই পিকনিকের মনোভাব নিয়ে ওই বৃন্দাবনে যায়, বলছে বৃন্দাবনে যেমন কংসও ছিল, বৃন্দাবনে তেমন কৃষ্ণও ছিল মা। বৃন্দাবনে যেমন রাধারানীও ছিল, বৃন্দাবনে তেমন পুতনাও কিন্তু এসেছিলেন। আমাদেরকে সোজা ভাষায় বলছে যে পজিটিভ দিক আর নেগেটিভ দিক, অর্থাৎ এই খারাপ আর ভালো সব জায়গায় আছে। এমন কোনো জায়গা নেই যে সেখানে শুধু খারাপ মানুষই আছে বাবা। এমন কোনো জায়গাও নেই যে আবার সেখানে শুধু ভালো মানুষই আছে। এই ভালো কোথাও কম আছে, বেশি আছে। দেখুন, একটা সুন্দর হরিনামের কথা বলছে। দেখবেন যার পিত্ত রোগ আছে মা, তাকে যদি আপনি বাতাসাও খেতে দেন তার কিন্তু তেতো লাগবে না। আর আপনি যদি তাকে মিশ্রিও খাওয়ান তার কিন্তু তেতো লাগবে। যে জিনিসটা ওই পিত্ত রোগীটাকে খাওয়াবেন না বাবা, তার কিন্তু তেতোই লাগবে। এবার আপনারা বলবেন যে আচ্ছা, তাহলে আমরা যখন খাচ্ছি তখন মিষ্টি লাগছে আর ওর কেন তেতো লাগছে? না মাগো, তার ভেতরে যে ওই পিত্ত রোগ রয়েছে। এইবার ওই পিত্ত রোগীটি যদি ডাক্তারবাবুর কাছে গিয়ে বলে, ডাক্তারবাবু আপনি যে বাতাসগুলো দিচ্ছেন না, সেগুলো প্রচন্ড তিতো। এবার মাগো ডাক্তারবাবু কি বলবে বলুন? কি বাতাসা কি তিতো? কি বাবা বাতাসা তিতো? আমরা যখন বাতাসাটা খাই তখন কি আমাদের তেতো লাগে? কি লাগে? কি লাগে না? তাহলে তেতোটা লাগছে কেন? না কারণ তার ভেতরে পিত্ত রোগ রয়েছে। বললেন ওই পিত্ত রোগ যখন তার শরীর থেকে চলে যাবে তখন তিনি বুঝবেন যে ওই বাতাসাটা, ওই মিশ্রিটা তেতো নয়। হরি হরি। ঠিক সেই রকম এই ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে মা বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে। এর কিন্তু একটা মূল কারণ আছে, কি জানেন? যে তিনি ভগবানকে চেনেনই না। ভগবানকে চেনেন না বলেই কিন্তু ভগবান সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে। তা মাগো আজকে বলছে যে কে গৌরাঙ্গ সুন্দরকে জানলে এই ভক্তি রাস্তায় তিনি আসতে পারবে। দেখুন আজকে মহাজন তিনি কলম দিচ্ছে, গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা গৌরাঙ্গের
জারি করে নে এই গৌরাঙ্গ সুন্দরের নাম যে একবার কর্ণে নেবে মা, এই বদনে একবার নেবে, বলছে তার কি হবে গো? তার হৃদয় নির্মল ভেলু হৃদয় নির্মল ভেলা তার হৃদয় কোমল হয়ে যাবে, হৃদয় কোমল হয়ে যাবে, তার হৃদয় কোমল হয়ে তার হৃদয় কোমল হয়ে যাবে, জন গৌর হরি নাম লবে, হৃদয় কোমল হয়ে যাবে, জন গৌর হরি নাম লবে, হৃদয় কোমল হয়ে যাবে, জন গৌর হরি নাম লবে। হা গৌর প্রাণ গৌর বলে হরি নাম হরি গৌর বলে গৌর হরি নাম লবে, হৃদয় কোমল হয়ে যাবে, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। তার হৃদয় নির্মল ভেলতা। বলছে যে গৌরাঙ্গ সুন্দরের নাম একবার কর্ণে নেবে, বলছে তার হৃদয় কঠিন থাকলেও একদিন না একদিন কোমল হবে। তা মায়েরা বাবারা, আজকে যে আপনারা সবাই কীর্তন শুনতে এসেছেন মাগো, হাজার হাজার ভক্ত তো কীর্তন শোনেন, হাজার হাজার কীর্তনিয়ারা রয়েছেন, কীর্তন করেন আপনাদের এই হরিবাসর। তা মাগো, তাহলে বলুন তো, আমাদের দেশে এত অনাচার, এত কাটাকাটি, এত খুনাখুনি কেন হচ্ছে? কেন হচ্ছে না? বলছে এই কীর্তনকে মানার, কীর্তনকে শোনা, কীর্তনকে মানার, কীর্তনকে শোনা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমার মতো পাপাচারী দুরাচারী ব্যক্তি হরি কথা বলছি, কিন্তু মাগো এই হরির নীতিটা বাবা মেনে চলা। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জয়লাভ করেছে, আর এই আনন্দে অর্জুন বাড়ির দিকে আসছে মা, রথের উপর চেপে তিনি বাড়ির দিকে আসছে, আর ভগবান শ্রী গোবিন্দ তিনি সেই অর্জুনের রথরামা চালিয়ে নিয়ে যাচ্ছে। অর্জুন রথের উপর চেপে চিন্তা করতে করতে আসছে যে আমি একটা বিশাল বড় বীরত্ব দেখালাম, আমি যে বীরত্ব দেখালাম এতক্ষণ মনে হয় সারা পৃথিবীবাসী জেনে যাবে। আর শুধু পৃথিবী নয়, স্বর্গ, মর্ত্য, পাতাল সবাই আমার নাম জেনে যাবে, আমি অর্জুন, আমি কত বড় বড় বীরদেরকে মারলাম। তাহলে আমার তো মানে একটা বিশাল ব্যাপার, এতক্ষণ আমার নামে সবাই জয়ধ্বনি দেবে, হাতে করতালি দেবে। এই কথাটা অর্জুন ভাবতে ভাবতে তিনি বাড়ির দিকে আসছেন। আর অন্তর্যামী ভগবান, তাকে কি মা বলতে হয়, তিনি কিন্তু আমাদের মনের কথা তিনি জানতে পেরে যান। তাই আজকে অর্জুন, ভগবান অর্জুনের বাড়ির কাছাকাছি এসে রথটা দাঁড় করিয়ে দিয়ে বলছে, অর্জুন তাহলে ঘরের কাছে আমরা চলে এসেছি, তুমি রথ থেকে নেমে আর তুমি বাড়িতে চলে যাও। বাবা অর্জুনের সঙ্গে সঙ্গে মনে হলো যে আচ্ছা, রথরাত্র মালিক আমি, তাহলে আমি কেন আগে রথ থেকে নামবো? আর রথটা চালাচ্ছ তুমি, তাহলে তুমি আগে রথ থেকে নামবে। কি মা,
আমরা তো অনেক সময় দেখেছি না, দেখবেন যখন গাড়ি থেকে নেতা বা মন্ত্রী যিনি নামেন না কেন, আগে কিন্তু তার ওই ড্রাইভারটা গিয়ে আগে দরজাটা খুলে দেয়, তারপর যিনি ভেতরে থাকেন যে নেতা বা মন্ত্রী, তারপর কিন্তু তিনি নাম। তা অর্জুনের সঙ্গে সঙ্গে মনে হলো যে আচ্ছা, রথ তো মালিক আমি, তাহলে আমি কেন আগে রথ থেকে নামবো? তা অর্জুন আজকে বলে উঠলো, কৃষ্ণ আগে তুমি নামো, তারপরে আমি নামবো। ভগবান বললে, না না অর্জুন, আমি আগে নামবো না, আগে তুমি নামো। অর্জুন বললে, না 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 না, আগে আমি নামবো না, আগে তুমি নামো। ভগবান আবার বললেন, দেখো অর্জুন, আমি যা বলছি তুমি আমার কথাটাকে শোনো, আগে তুমি নামো, তারপরে আমি নামবো। আর অর্জুন বললেন, না আগে আমি নামবো না, আগে তুমি নামো। এই তর্ক হচ্ছে না, আমি আর তুমি কে আগে রথ থেকে নামবে। আর এটাই হচ্ছে মূল সমস্যা। মা, সমস্যাটা কি না, আমি যেখানেই আমি থাকবে সেখানেই অহংকার, আর যেখানেই অহংকার সেখানেই পতন। মাগো, যখনই আমরা মনে মনে ভাববো যে আমার একটা বিশাল ব্যাপার, এই যে দেখুন অর্জুনের মনের ভেতরে কাজ করছে কি, অহংকার, যে আমি কেন আগে রথ থেকে নামবো। আর ভগবানের উদ্দেশ্যটা কি না, আপনারা একটু পরেই জানতে পারবেন। এই দুজনের মধ্যে যখন তর্ক হচ্ছে, তখন পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে ধমক দিয়ে বললেন, অর্জুন কি করছোটা কি? কৃষ্ণ যখন আগে তোমাকে নামতে বলছে, আগে তুমি নামছো না কেন? আগে তুমি নামবে, তারপর কৃষ্ণ নামবে। যে এ কথা বলেছে মা, অর্জুনের মনে একটু কষ্ট হলেও, একটু বিরক্ত হলেও, অর্জুন কিন্তু সেই রথ থেকে নেমে আর বাড়ির দিকে গটগট করে চলে যাচ্ছে। আর ঠিক কিছুক্ষণ পরে যেই ভগবান সেই রথ থেকে নেমে ঠিক 3 পা এগিয়েছে, মাগো যেই 3 পা এগিয়েছে, অমনি যেন সবাই চমকে উঠেছে। একটা বিশাল বড় ভূমিকম্প হয়ে গেল, আকাশ যেন ফেটে পড়ল, গাছে যত পাখি বসেছিল সব চিৎকার করতে করতে লাগলো, যত পশু পাখি ছিল সব চিৎকার করতে করতে আর্তনাদ করতে লাগলো। সবাই পেছন ফিরে অবাক হয়ে তাকিয়ে দেখে, মা ও মা, যে রথটাতে কৃষ্ণ বসেছিল, অর্জুন বসেছিল, আজ সেই রথটাই ফেটে আগুনে দাউ দাউ করে জ্বলছে। অর্জুন পেছন ফিরে তাকিয়ে মাথায় হাতটা দিয়ে কৃষ্ণর দিকে তাকিয়ে বলছে, কৃষ্ণ এটা কি করে হলো? যে রথটাতে তুমি বসেছিলে, আমি বসেছিলাম, আজ সেই রথটাই আমাদের চোখের সামনে দাউ দাউ করে পড়ে যাচ্ছে। এটা কি করে হলো? দেখছে ভগবান হাসছেন না। আরে তুমি হাসছো কেন, সেটা তো আমায় বলবে। বলছে, দেখো অর্জুন, এতদিন তুমি যাদের যাদের সঙ্গে যুদ্ধ করেছো, যে দ্রোণাচার্যের সঙ্গে তুমি যুদ্ধ করেছো, যে বড় বড় বিদ্যের সঙ্গে তুমি যুদ্ধ করেছো, তাদের কিন্তু একটা ঘাতক শক্তি, একটা অদৃশ্য শক্তি এখনো পর্যন্ত ছিল, শুধু অপেক্ষা করছিল যদি আগে আমি ওই রথ থেকে নেমে যেতাম, তাহলে তুমিও ওই রথের সাথে ফেটে টুকরো টুকরো হয়ে যেত। আমি তোমায় বারবার বলছিলাম, অর্জুন আগে তুমি নেমে যাও, তারপরে আমি নামবো। আমি যদি আগে নেমে যেতাম, ওই কুরুক্ষেত্রের যুদ্ধ জয় লাভ করেছো বটে, কিন্তু তার আনন্দটা উপভোগ করতে পারতে না।
তা মাগো, এটাই হচ্ছে মূল বক্তব্য। আমরা যখনই মনে মনে ভাবি না মা, এই যে আমার একটা বিশাল ব্যাপার, আমি বিশাল কিছু হয়ে গেছি, এই যখনই আমাদের মনের মধ্যে অহংকার জাগবে, তখনই কিন্তু এই যন্ত্রণা, এই জ্বালা আমাদেরকে সবাইকেই নিতে হবে মা। একদিন না একদিন সবাইকে নিতে হবে। তাই আজকে অর্জুন সঙ্গে সঙ্গে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, দয়াময় করুণা সিন্ধু অবতার করুণা সিন্ধু অবতার অবতার, করুণা সিন্ধু অবতার। এ জগতে আপনি কোনো বন্ধু করুন মা, বন্ধু কিন্তু আপনাকে ডেকে নিয়ে গিয়ে খুনও করতে পারে। আমি এটা বলছি না মা, আমি আমার কথা বলছি না। আমরা তো সবাই অনেকেই দেখেছি, টিভিতে দেখেছি, খবরে পড়েছি যে এক বন্ধু আরেক বন্ধুকে রাতের বেলায় ডেকে নিয়ে গেল, আর সকাল বেলায় তার মৃত লাশটা মা পাওয়া গেল। কিন্তু দেখুন আজকে অর্জুন ভগবানকে বন্ধু করেছে, আর ভগবান কত বড় বিপদ থেকে অর্জুনকে রক্ষা করেছে। তাই অর্জুন বলছে, প্রভু এমন সখা অজনার বাহার, ওহে দয়াময় এমন সখা ভজনার বাহার, ওহে দয়াময় এমন সখা ভজনার বাহার, ওহে দয়াময় এমন সখা ভজনার বাহার। কুরুক্ষেত্রে যুদ্ধস্থলে কুরুক্ষেত্রে যুদ্ধস্থলে নয়া তোমার হৃদয় তুমি পেতে দিলে, হৃদয় তুমি পেতে দিলে, তুমি হৃদয় তুমি পেতে দিলে, হৃদয় তুমি পেতে দিলে, অর্জুনের করিতে জয় এমন সখা ভজনার বাহার, ওহে দয়াময় হরি বল হরি বল হরি বল। ভজনার বাহার, ওহে দয়াময় এমন সখা এমন সখা এমন সখা ভজনার বাহার। তাই মাগো, এই যখনই আমরা মনে মনে ভাববো আমার বিশাল ব্যাপার হয়ে গেছে, এই যখনই অহংকার আমাদের মনে জাগবে, তখন অর্জুনের মতো দশা, এই যন্ত্রণা আমাদেরকে সবাইকে নিতে হবে। তাই আসুন, এই জন্য পদকর্তা কি বললেন,
গৌর প্রেম রসারে নবে ও যে শ্বেত রঙ্গে যে ডোবে গৌর প্রেম গৌর প্রেম রসা শ্রী রাধা মা ভবয়ন্ত রঙ্গ শ্রী রাধা মাধব অন্তরঙ্গ ওই না শ্রী রাধা মা শ্রী রাধা মাধবয়ন্ত রঙ্গ শ্রী রাধা মাধবয়ন্ত রঙ্গ ও যে গৃহে মা বনেতে থাকু সদাই হা গৌরাঙ্গ বলে ডাকু ওই না গৃহে বা বনেতে থাকো সদাই হা গৌরাঙ্গ বলে যে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ তোমার চরণ ছাড়া করো না চরণ ছাড়া করোনা তোমার চরণে ছাড়া করো না চরণ ছাড়া করোনা তোমার ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা তোমার ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা তোমার ওই চরণে শরণ নিলাম চির জনমের মতো ওই চরণে হরি চিরজনমের মত ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা নরোত্তম মাগে তারে দাসী নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে নরোত্তম নরোত্তম দাস মাগে জন্মের মতো সঙ্গরে নরোত্তম দাস মাগে জন্মের মতো সঙ্গরে तगड़े जाओ